শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে চান খালেদা জিয়া। শপথ না পড়ালে নগরবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে ততদিন সম্পর্ক স্বাভাবিক হবে না বললেন সার্জিস। এনসিপি রাজনৈতিক দল নয়, কটাক্ষ দুদুর। জোয়ারের পানিতে লোকালয়ে মায়াহরির নেট দুনিয়ায় সয়লাভ। আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। মুজিবের পর এবার জিয়ার চরিত্রে অভিনয় করতে প্রস্তুত আরিফিন শুভ। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আবারও সামনে এলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বার্তা দিলেন দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শাহাদাত বরণ করেছেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই শোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এ সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সরকারকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন। শপথ না পড়ালে আন্দোলনকে আরো বেগবান করার হুঁশিয়ারি তার। নগর ভবনে তার শপথ পাঠের দাবিতে চলমান আন্দোলনকে আরো বড় করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ইশরাক। বলেন, আদালতের রায়ে তার মেয়র পদ বৈধ থাকলেও এই সরকার তাকে শপথ পাঠ করাতে ব্যর্থ হয়েছে। এমনটি করলে সরকার দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অবমাননা করবে, আর তা না হলে নগরবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে নামবেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তারা প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে ততদিন সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশটি যদি সম্পর্ক ভালো করতে চায় তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। বলেন, শুধু ভারত নয়, বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ নয়। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দেব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এনসিপি এখনো কোনো রাজনৈতিক দল নয়, এটা কেবল ডক্টর ইউনূস সাহেবের কাছে রাজনৈতিক দল। তাই এনসিপি কি মতামত দিল সেটা আমরা গুরুত্ব দেই না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, তাদের এখনো দলের নিবন্ধন নেই, সেই বিবেচনায় আমি তাদের মতামতকে খুব বেশি জরুরি মনে করছি না। যারা সাংবিধানিক সংস্কার ও নির্বাচন কমিশনের পরিবর্তনের কথা বলছে তাদের কখনোই পার্লামেন্টে গিয়ে এসব বিষয়ে কাজ করার সুযোগ ছিল না। ঐকমত্য কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করে দুদু বলেন, এই কমিশনের প্রধান হিসেবে একজন বিদেশিকে সামনে আনা হয়েছে, যার নজির বিশ্বে বিরল। রাজনীতি কোন দিকে যাবে, কোন বিষয়ে ঐকমত্য হবে সেটা নির্ধারণ করার অধিকার কোনো বিদেশির নেই। রাস্তা জুড়ে থই থই করছে জোয়ারের পানি, সেই পানিতেই লোকালয়ে ঘোরাফেরা করছে একটি মায়া হরিণ। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের। স্থানীয় এক বাসিন্দা ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে নিঝুম দ্বীপে নামার বাজার এলাকার রাস্তাঘাট। আর সেই পানিতে ঘুরে বেড়াতে দেখা গেছে হরিণটিকে। তবে এমন ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। এই হরিণটির মতোই এসব এলাকায় আরো বন্য প্রাণী ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা তাদের। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে দেশের ক্রিকেট। গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতির পদে ফারুককে চাচ্ছে না সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন। তবে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ফারুক নিজেই। তবে ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিপাকে পড়তে পারে সরকার, কারণ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে আইসিসির। যদি অন্তর্বর্তী সরকার বিসিবিতে হস্তক্ষেপ করে তাহলে নিষেধাজ্ঞার মুখেও পড়বে বাংলাদেশের ক্রিকেট। মুজিব করেছেন এবার জিয়ার চরিত্রেও অভিনয় করতে রাজি আরিফিন শুভ। নিজেই জানিয়েছেন এমন কথা। মুজিব একটি জাতির রূপকার ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন তিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে পর্দার বাইরে চলে যান শুভ। সিনেমায় মুজিব চরিত্রে অভিনয়ের জন্য বেশ বিপাকে পড়তে হয়েছে এই অভিনেতাকে। তবে এবার আগামী ঈদের জন্য নতুন সিনেমা নিয়ে সামনে এসেছেন তিনি। জানিয়েছেন, সুযোগ হলে তিনি জিয়ার চরিত্রে অভিনয় করবেন। বলেন, যখনই মুজিব করলাম তখন থেকেই নানা গুঞ্জন, আমি নাকি এমপি হচ্ছি, 1 টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। তবে এসবের কোনো সত্যতা নেই বলেই দাবি তার। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।